ধৃতিমান, এই নামটা কোথাও যেন শুনেছি। বাবা! আরে আরে, কে গুলি চালালো? আবার 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 বেঁচে গেল। কাম ডাউন রঞ্জিনী, কাম ডাউন। বীরু, বীরু তুই ঠিক আছিস তো বীরু? হ্যাঁ ঠিক আছি, আমি ঠিক আছি। বাবা, বাবা তোর গুলি লাগেনি তো? কিছু হয়নি তো তোমার? না না, আমার কিছু হয়নি, কিন্তু গুলিটা এলো কোথা থেকে? স্যার গুলিটা আপনাকেই টার্গেট করে করা হয়েছিল। আমি আর শাওন ম্যাডাম এক্ষুনি দেখলাম আপনার গায়ের ওপর লেজার লাইট ছিল স্যার। এদিক থেকেই শুট করা হয়েছে। আমি গিয়ে দেখছি। না 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 রাজীব না, প্লিজ না। এই থেকে আমার কিচ্ছু হবে না, আমাকে যেতে দাও। দেখি দেখি, আমরা গুলি চালিয়েছে তাকে ধরতে হবে, দেখি। চলুন 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 চলুন। সর্বনাশ। প্রতিবার এই পূজায় কোনো না কোনো বাধা পড়ে ঠিকই, কিন্তু এইরকম ভাবে গুলিগোলা কখনো চলেনি। ভগবানের অসীম কৃপা যে কারোর বেশি কোনো ক্ষতি হয়নি। কিন্তু বড় মা, আপনি এটা একবার ভেবে দেখুন, এক মুহূর্ত যদি বীরু সরতে দেরি হতো তাহলে তো আমার ভাইটা। আমি ভাবতে পারছি না ঠাকুর। দেখলি তো বীরু, এই জন্য আমি তোকে বারবার বলেছিলাম তুই সিকিউরিটি ছাড়া এভাবে এখানে আসার কথা ভাবিস না। তোর কি শত্রুর অভাব আছে বীরু? দেখলি তো সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করেছে তোর শত্রুরা। দাদা, দাদা একটা লোক ছুটে গাড়িতে গিয়ে উঠলো, আমাদের চোখের সামনে দিয়ে পালিয়ে গেল। আমরা তাকে ধাওয়া করেও ধরতে পারলাম না। না না, তোমরা একটা কথা বলো, লোকটা কে ছিল, কেমন দেখতে ছিল, এসব কিছু জানতে পেরেছো কি তোমরা? তার মুখটা দেখতে পাইনি, কিন্তু মধ্যবয়সী একজন, এই স্যারের মতনই বয়স হবে, চোখে চশমা। তবে হ্যাঁ, মনে হলো লোকটার পায়ে কোনো চোট আছে। স্যার ওই অ্যাটাকার কিন্তু আবার ফিরে আসতে পারে, আর আমরা তো জানি না যে ও একা ছিল না, ওর সাথে আরো অনেক লোকজন আছে। তাই আমার মনে হয় স্যার আমাদের এখানে থাকাটা আর কিন্তু সেফ হবে না, আমাদের এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত। ও মা গো, ধরে প্রাণ থাকতে থাকতে আমরা এখান থেকে পালিয়ে যাই না, চলুন না। কিন্তু এই রুদ্রপুরে আমাকে অ্যাটাক কে করবে? এখানে তো আমার শত্রু কেউ নেই, তাহলে গুলিটা করলো কে? আছে, এই রুদ্রপুরে তোর তো একজনই শত্রু আছে বীরু, আর তুই তো খুব ভালো করে জানিস সেটা কে। ইনি যার বর্ণনা দিলেন তাতে তো একজনেরই নাম আমার মাথায় আসছে বীরু, ধৃতিমান। যে নামটা আমার আর নন্দিতার বিবাহিত জীবন ছাড়খাড় করে দিয়েছিল, এত বছর পর সেই নামটা ফিরে এলো কেন? তোর শত্রু যে আমি সেটা তো আমি তোকে বুঝতে দেব না বীরু। তোকে প্রাণে মারতে না পারি, কিন্তু তোর অতীত দিয়েই তোকে আবার ঝাঁঝরা করে দেব। শুভ তো একদম ঠিক কথা বলেছে বীরু। এত কিছু হওয়ার পরও তুই এখানে কেন অপেক্ষা করছিস? কিসের জন্য অপেক্ষা করছিস? আমাদের সবাইকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে। প্লিজ সবাই চলো, চল বীরু, চল এখান থেকে, চল। ধৃতিমান, এই নামটা কোথাও যেন শুনেছি। বৃষ্টি, এটা তুমি কি করতে যাচ্ছিলে? তুমি কি করতে যাচ্ছিলে? এটা কি সর্বনাশ করতে যাচ্ছিলে? বৃষ্টি, তুমি আমার জন্য নিজেকে শেষ করে ফেলতে চাইছো?
আমি তোমার আমার সম্পর্কে জন্য এটা করছিলাম না কুনাল। আমি এটা করছিলাম আমার মা, বাবা, দাদার জন্য। আর যাই হয়ে যাক, আমি তো এটা সহ্য করতে পারবো না। আমি এটা কিছুতে মেনে নিতে পারবো না কুনাল। এই ভাই বোন সব শার্ট করে রেখেছে, আর প্রদীপ আর রীতা এদের এসব ধান্দাবাজি শিখিয়েছে। হ্যাঁ, এই বেরো বলছি, বেরো বেরো বেরো। কাকিমা আমাকে যে কথাগুলো বললো, ওগুলো যদি আমার মা, বাবা, দাদাকে বলে, ওদের তো অপমানে মাথা হেড হয়ে যাবে কুনাল। আমি কি করে চাইবো বলো তো? আমি কি করে চাইবো আমার জন্য আমার মা, বাবা, দাদার মাথা হেড হয়ে যাক? আমি পারবো না কুনাল। দাদা, হ্যাঁ মন্দির থেকে বাড়ি ফেরার পথে তোমার চশমাটা ভেঙে গেল। চশমা ছাড়া তোমার হাঁটাচলা করতে খুব অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, অসুবিধে তো হচ্ছেই। আসলে চশমা ছাড়া চলার অভ্যেস তো নেই, আর সাথে স্পেয়ার চশমাও নেই। ফেরার পথে নতুন একটা বানিয়ে নিতে হবে। বাবা, আমি তোমার জন্য একটা গিফট এনেছি, এতক্ষণ দেওয়ার সময় পাইনি, এবার দি। গিফট? কিসের গিফট? আজ ফাদার্স ডে তো, তাই। বাহ শাওন, তুই দাদার জন্য চশমা এনেছিস। মানে আজকের দিনে দাদার তো এই চশমাটারই সব থেকে বেশি প্রয়োজন ছিল। এটা তো সেম টু সেম আগের চশমাটার মতো। আমার বাবাকে তো এই ফ্রেমটাই সবচেয়ে ভালো মানায়। এই না হলে মেয়ে বাবার চশমা ছাড়া অসুবিধে হবে বুঝতে পেরে আগে থেকেই ও ব্যবস্থা করে রেখেছে। শাওন মা, বাবার প্রতি তোমার শ্রদ্ধা, ভালোবাসা, যত্ন এমনটাই যেন সারা জীবন থাকে। হ্যাপি ফাদার্স ডে বাবা। থ্যাংক ইউ শাও, থ্যাংক ইউ ভেরি মাচ।